এই উকিল বাবু ছিল, এ ছিল, এ বেশি কথা বলে, এ মিডিয়াতে অনেক কিছু বলে, হ্যাঁ, এ ছিল, তখন কেউ আমার পাশ থেকে যাওয়ার সময় বলে যায় মামলা ছেড়ে দিন, না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, গ্রামের ইস্যু, আপনি শহরের মানুষ কিছু বুঝতে পারছেন না, মামলা ছেড়ে দিন। নিশ্চিত নিরাপত্তায় আমরা আসতে পারছি না, তার কারণ হচ্ছে দুদিন আগে যে ঘটনা ঘটেছে, আমাদের সাথে যে ঘটনা ঘটেছে, তারপরে এই কথার মানে আমরা প্রতি মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমরা মানুষের সমস্যা নিয়ে মামলা করি। তাহলে যে কোনো মামলাতে দেখুন, হাইকোর্টে মামলা করতে গেলে সরকারি দপ্তরকে পার্টি করতে হয়, আর সরকারি দপ্তরকে পার্টি করলে আজকে তৃণমূলের শাসক দলের নেতারা এসে যেভাবে হুমকি দিচ্ছেন, মামলা তুলে নেওয়ার জন্য যেভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছেন, চোখ রাঙানি করছেন, তাতে আমাদের মনে হচ্ছে যে আমরা সত্যিই সুরক্ষিত নয়। প্রচুর হুমকি দিয়েছে। 9 তারিখ আমরা একটা মামলা করে বেরোনোর পরে এখানে আমরা দেখি হিঙ্গলগঞ্জ অঞ্চলের যোগেশগঞ্জ অঞ্চলের হিঙ্গলগঞ্জ ব্লক, নর্থ 24 পরগনা, ওটা মানে টেন্টেটিভ ভাবে সন্দেশখালির পাশের ব্লক আর কি। সেইখানে দেখা গেল যে সেখানকার উপপ্রধান এবং সেখানকার প্রধানের স্বামী, তারা এসে দেখা গেল যে কোর্টের সামনে দাঁড়িয়ে আছে, এবং কোর্টের সামনে দাঁড়িয়ে আছে। তার প্রথম তারা বলছিল যে জজ সাহেব উল্টোপাল্টা অর্ডার দিচ্ছে, আমরা জজ সাহেবকে যা বলবো সেই অর্ডারই জজ সাহেবকে লিখতে হবে। এরপরে সরকারি যে লয়ার, তার মারফত তারা আমাদের কাছে একটা বার্তা পাঠায় যে ব্যাপারটা নিয়ে একটা মিটমাট করে নেওয়ার জন্য। আমরা তখন বলি যে উদ্দেশ্যে আমরা মামলা করেছি, জমি জায়গা নিয়ে গন্ডগোল, পিএইচই আমাদের জমির ওপরে ট্যাঙ্ক করছে, সেক্ষেত্রে আমাদের জমি যদি পিএইচই আমাদের বুঝিয়ে দেয় বা যে দখল করে রেখেছে তারা যদি বুঝিয়ে দেয়, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, ওই দাগে দিতে হবে। তখন এরা বলে যে আমরা যেখানে চাইবো সেখানেই নিতে হবে, আর গ্রামে আসো, স্পটে আসো, গাজোয়ারি স্পটে আসো, স্পটে এসে জমি নে, না হলে আর আমরা যা বলবো তাই, আমরাই ওখানে ভগবান, আমরা যদি মনে করি জমি দেবো, আমরা যদি মনে না করি জমি দেবো না। আমার বক্তব্য হচ্ছে জমি হচ্ছে আমাদের, মামলা করেছি আমরা, পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান বা তার সদস্য, তাদের কোনো অধিকারই নেই জমির সম্বন্ধে কিছু কথা বলা, যেহেতু তারা গ্রামটাকে চালায় সেই জন্য তারা পার্টি করা হয়েছে। হ্যাঁ অবশ্যই, নিচে অপরে ভগবান, নিচে অঞ্চল মানে অঞ্চল প্রধান, এবং হচ্ছে যে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, এই প্রচুর মার্ডার কেস রয়েছে তার বিরুদ্ধে, এবং যে মানে প্রধানের যিনি স্বামী তার বিরুদ্ধেও প্রচুর মার্ডার কেস রয়েছে। আমি আপনাকে বলছি, কালকে আপনাদের সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে ফোন করেন, তারা রীতিমতন তখন বলেন যে তারা প্রথমে অস্বীকার করেন যে তারা কলকাতা হাইকোর্টে আসেননি, এবং ঘটনা শুনলে আপনি শিউরে উঠবেন। আমাদের সঙ্গে হওয়ার পরে আমি যখন নিচে নামি সাইড থেকে, ওদেরই দলের একজন লোক, যত সময় কল্যাণ দা, উনি আমাকে বলেন, একজনকে দেখান, টার্গেট করেন যে এই উকিল বাবু ছিল, এ ছিল, এ বেশি কথা বলে, এ মিডিয়াতে অনেক কিছু বলে, হ্যাঁ, এ ছিল, তখন কেউ আমার পাশ থেকে যাওয়ার সময় বলে যায় মামলা ছেড়ে দিন, না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, গ্রামের ইস্যু, আপনি শহরের মানুষ কিছু বুঝতে পারছেন না, মামলা ছেড়ে দিন, এবং অনেক 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 ঘোটালা ব্যাপার আছে। ঠিক আছে, আমি যখন প্রতিবাদ করি, জোরে চিৎকার করে উঠি, তখন তারা চলে যায়। আমি তারপরের ঘটনা শুনে আমি আরো অবাক হয়ে যাই। উনার বাবা এবং উনার স্ত্রী, যেহেতু উনার বাবা মামলা করেছিলেন, তারা হাইকোর্টে আসছিলেন, আমাদের সঙ্গে কথা বলা হয়ে গেলে সবাই যখন নিচে আসে, 8/2 কিরণ শঙ্কর রায় রোডের সামনে ওনার বাবার সঙ্গে ওদের দেখা হয়। ওনার বাবাকে ওরা রীতিমতো হ্যাকেল করে, ঘিরে ধরে বলে, তোর ছেলেকে, তুই তোকারি শুরু করে, তোর ছেলেকে বলবি কালকের মধ্যে মামলা তুলে নিতে, আর গ্রামে গেলে তোদের যে কি অবস্থা করব, তোদের মেরে একদম নদীর চরে পুঁতে দেবো, নদীর চরে পুঁতে দেবো, তোরা জমি নিতে আসবি না, আমরা যা বলবো সেটাই হবে, আর ওর যাই অর্ডার দিক আমরা কাজ করাবো, আমাদের কথাতেই ওখানে সবকিছু চলে, তোর জমিতে হবে, দরকার হলে আরো 10টা লোকের জমি নিয়ে হবে কাজ, কিন্তু কাজ ওখানে হবে, আর মামলা তুলে নে, আমাদেরকে যেন আর কিছু বলতে না হয়, না হলে বুঝিয়ে দেবো, পুরো এই ভাষা, একদম বুঝিয়ে দেবো। আমি তো বুঝবো, ওই কারণ হচ্ছে তারপরে যখন সাংবাদিক ফোন করেন, আপনাদেরই একজন সাংবাদিক বন্ধু তাদেরকে ফোন করেছিলেন কালকে, ফোন করার পরে তারা রাষ্ট্রীয় উপপ্রধান বলছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, তারপর শেষে তিনি বলছেন, আর অ্যাকচুয়ালি পরিভাষাটা বুঝলেন তো, পরিভাষাটা, ওনাদের পরিভাষাটা আলাদা, আমাদের পরিভাষাটা আলাদা, আমরা বুঝি একরকম, ওনারা বোঝেন আর এক রকম, তো কে কিরকম বোঝেন সেটা, আমরা আইনের ভাষাটা বুঝি, আর ওনারা যে ভাষাটা বোঝেন সেই ভাষাটা আমরা বুঝি না, কিন্তু আমরা আবার সমস্ত ভাষায় উত্তর দিতে জানি, এটা ওনারা যেন ভুলে না যান, এটাই হচ্ছে তাদের বক্তব্য। আরে চ্যালেঞ্জ, ও আমাকে কি চ্যালেঞ্জ করবে, ও আমাকে কি চ্যালেঞ্জ করবে? এই শাসক দলের কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, কাউকেই আমি ভয় করি না, সুতরাং ও আমাকে, ওই 3 টাকার উপপ্রধান আমাকে কিছু চ্যালেঞ্জ করতে পারবে না, ও তো চোর, ও তো ভোটে জেতেনি, ওর প্রধানও ভোটে জেতেনি, ও বড় চোর, ও তো বন্দুকের ভয় দেখিয়ে জিতে আছে, ওর এলাকার অভিযোগ রয়েছে 50,000 রিপোলিং, যে আমি পঞ্চায়েত ভোটে চেয়েছিলাম ফারাদ মালিকের মামলায়, সেখানে ওই এলাকায় হিঙ্গলগঞ্জের একাধিক অভিযোগ রয়েছে আমার কাছে। ওই চোর চামারদের চ্যালেঞ্জে আমি ভয় পাই না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমাদের নিরাপত্তা যেন কিছুটা বিঘ্নিত হচ্ছে বলে আমি মনে করছি, এবং আমাদের সঙ্গে যদি যারা এই ঘটনা ঘটালো আমাদের সঙ্গে হাইকোর্টে এসে, এবং সেই ব্যক্তি রীতিমতো অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়,
পরে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, 48 ঘন্টা পার হয়ে গেছে, থানা এখনো কোনো কিছুই করছে না। কলকাতা পুলিশেরও যে কত বিশাল কার কথায় চলছে আমি জানি না। এরপরে বাধ্য হবো, এরপরে এই ঘটনা নিয়েও আমি রিট করতে বাধ্য হবো। আমি আপনাদের সামনে ওপেনই বললাম, কারণ আমরা আইনের লোক, আমরা আইনের পথে চলবো।